যে ঘরে একটি সূরা যত বেশি তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ তাআলা তত বেশি রিজিকের ব্যবস্থা করবেন। তাকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। একটা কাঁচা মরিচের জন্য হলেও কারো কাছে যেতে হবে না। এটা বাইহাকি শরীফের 2498 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। শাহুল ইমাম ইল বাইহাকির ভিতরে রয়েছে 2498 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত আসলেন, যখন তার শাসনামল চলল, এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। আমরা অনেক সময় মানুষ অসুস্থ হয়ে গেলে দেখতে যাই না। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ। যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে যেতেন, আপনার সহপাঠী, আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে আপনি তাকে দেখতে যান, তার জন্য কিছু হাদিয়া নিয়ে যান। সে হয়তো অসহায় অবস্থা আছে, চিকিৎসা করাতে পারছে না, আপনি তার কাছে যাবেন। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি এবং এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন তাকে দেখার জন্য। তিনি একেবারে শেষ পর্যায়ে চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার তো ঘরে মেয়েরা আছে, তুমি যদি চাও আমি বাইতুল ফান্ড থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব, যাতে করে তোমার মেয়েরা সেখান থেকে খেতে পারে, তোমাকে টেনশন করতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের খলিফা ভালো করে শুনেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সূরার শিক্ষা দিয়েছেন, আমার মেয়েরা কোরআন পড়তে জানে, আমার মেয়েরা কোরআন পড়তে পারে, তারা যদি এই সূরার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিবেন, অন্য কারো দরকার হবে না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন সাহাবায়ে কেরাম কেমন আল্লাহকে ট্রাস্ট করতেন, বিশ্বাস করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি ঘরের ভিতরে সূরা তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরা তেলাওয়াত করলে ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেন, সেই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটা আমরা অবশ্যই বাসায় পড়ব। বর্তমানে সাহাবায়ে কেরামদের তারা নিজেরাও কোরআন পড়তে পারতেন, তাদের সন্তানদেরকেও কোরআন পড়া শিখাতেন। আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না, সন্তানরাও কোরআন পড়তে জানে না। সন্তানদেরকে কোরআন পড়া শিখান, আপনি নিজে কোরআন পড়েন। আপনার ঘরের ভিতরে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন। যখনই সুযোগ পান সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঘরের ভিতরে রিজিক নিয়ে টেনশন করতে হবে না, রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে যে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, একটা পাখি সকালবেলা খালি পেট থেকে ঘর থেকে বের হয়, খালি পেটে বের হয়, আবার সন্ধ্যার সময় ভরা পেটে সে চলে আসে। তাকে রিজিকের ব্যবস্থা করেন কে? লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। পাখিকে যেভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, আপনাকেও আল্লাহ তাআলা সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য রিজিক নিয়ে টেনশন করতে হবে না যদি আপনার ঘরের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়। এজন্য সূরা ওয়াকিয়ার তেলাওয়াত চালু করেন। আপনার সন্তানদেরকে বলবেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করতে। বলা যাবে তো ইনশাআল্লাহ? বলতে পারবো তো ইনশাআল্লাহ? সূরা ওয়াকিয়ার তেলাওয়াত যদি করে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বরকত দিয়ে দেন, রিজিক নিয়ে ওই ঘরে কোনো টেনশন করতে হয় না। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা হুদের 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার ভিতরে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ মাখলুকাত। আমরা যদি কোরআন দিয়ে